সীমান্ত এলাকায় বিএসএফ এর কড়া নজরদারির কারণে বাংলাদেশে গরু পাচার প্রায় বন্ধ হয়ে আসছে, যার ফলে এখন চোরের দল গরু চুরি বাদ দিয়ে গৃহস্থের বাড়ি থেকে ছাগল চুরি করা শুরু করে দিয়েছে। এমনই এক ঘটনা ঘটল শুক্রবার গভীর রাতে গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডের এক গৃহস্থের বাড়িতে। জানা যায়, ওই এলাকার দিন মজুর প্রদীপ রায়ের স্ত্রী প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায়ও তাদের গরু এবং ছাগল ঘরের ভেতর ঢুকিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে উঠে তিনি দেখতে পান ঘরের দরজা ভাঙা এবং ঘরে ঢুকিয়ে দেখতে পান দুটি ছাগল নেই, তার মধ্যে একটি ছাগল গর্ভবতী ছিল। আরে সকালবেলা আমি উঠছি, উঠে সাই গরুটি বাইক উঠছি, প্রথম বাইকের সিরে গেছি ছাগল ঘর তালা করতাম, চাবিটা লয়ে গেছি গিয়া দিয়ে দরজাটা সিয়া তালা, আরে তালাটা সিটকে এটা শুধু দিয়ে রাখছে কি তারি, এটা তো তোমার সিটকে এটা দিয়ে রাখছে, তালাটা দিই নাই, এবার তালা বিছাতেছে, এমনি তার বাবুর ডাক দিছে, আমি দহ ছাগলটি নাই, এবার গরু গেছি দরজা খুললা গিয়ে দি এই তানি উদা বাচ্চা দুইটা বুড়া ছাগল আর পাড়া একটা বড় আসলো, ওইটা নিচে গা গাব ছাগল একটা আসলো, ওইটা লয়ে গেছে গা। আচ্ছা, মানে আপনারা মানে কোনো কি মানে টের পাইছেন না? না, একটু টের পাইছি না, ফ্যান চালা রাখছি, কিছু টের পাইছি না। আমি তো কোনো সময় আর হইছে না, তোর কেটা জানে দুইটা ছাগল নিছে? দুইটা নিছে, আরে নিচে যে নিচে তোমার আমার তো এই ছাগলটি দিই তো আমার সংসার চলে, এটাই তো কষ্ট করে পানি সারাদিন, তো এর লগে লগে তাই নিতারে না, ও রাত্রেবেলা নিচে আর কি। আচ্ছা, আর কোনো সময় হয়েছে নি? না, আর কোনো সময় হয়েছে না। এই দুইটা ছাগলের দাম আনুমানিক কত হইব? তো প্রায় 15-16 তো হইবই। আচ্ছা আচ্ছা, একটা বড় ছাগল গাব, এরপর তোমার ফাটাটা তো 5-6 হাজার টাকা শিউর দিলে। আপনার স্বামীর নাম কি? প্রদীপ রায়। কি করে তিনি? আগে কাজ টাজ করতে, অনেক তো শরীর খারাপ, কাজ টাজ করে না, অনেক বাড়ি টুকটাক করে আর কি। মানে এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড এটা? 2 নম্বর।